ভেজিটেবিল সবজি, ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, আলু, বিম কড়াই, টমেটো সব কিছু দিয়ে বানিয়েছি। কেমন করে বানিয়েছি আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তা আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। আজ মিক্স ভেজিটেবিল সবজি বানাচ্ছি। তো কী কী লাগছে বলে দিই। এখানে মটরশুঁটি, এখানে ক্যাপসিকাম, গাজর, বিম কড়াই, পেঁয়াজ, ফুলকপি, আলু, টমেটোর বাটা পেস্ট, পেঁয়াজের পেস্ট। তো এখানে শুকনো লঙ্কা আছে, গোটা গোলজিরে, গোটা জিরে, তেজপাতা, এলাচ, লং, ডালচিনি একটা করে আছে। তো এখানে সরষের তেল গরম হয়ে গেছে। তো একে একে আমি সব সবজিগুলো ভেজে নেব। সর্বপ্রথম আমি আলুটা দিয়ে দিচ্ছি, ফুলকপিটা দিয়ে দিচ্ছি, গাজরটাও দিয়ে দিচ্ছি। সব ভেজে নেব। ডিম কড়াইটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো এই ভেজিটেবিল সবজি দিয়ে ভাতও খেতে ভালো লাগবে, রুটিও খেতে ভালো লাগবে। আপনারা বাইরে দেখবেন, বাড়িতে খুব সুন্দর লাগে খেতে। মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছে। ঢাকনাটা একটু চাপা দিয়ে দিই। ঢাকনাটা এই কারণে চাপা দেওয়া হয়েছে যে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে। তো আমি সবজি ভাজাগুলো তুলে নিচ্ছি একটা বাসনে। তো সবজিগুলো তুলে নিয়েছি। তো এই তেলেতে ফোড়ন দেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু হিং, তেজপাতা, এলাচ, লং, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও কষে নিচ্ছে। আদা রসুন মিক্স করে বাটা হাফ চামচ দিয়েছি, এটা দেখানো হয়নি, ভুলে দিয়েছিলাম। দিয়ে এটাও কষে নিচ্ছি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে, অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে, অল্প একটু ইশারাই নুন দিয়ে দিচ্ছে, অল্প একটু পানি দিয়ে দিচ্ছে। তো এটা কষে নিচ্ছি, খালি কাশ্মীরি লঙ্কাটা দিইনি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, অল্প করে দিই একদম। আমার ছেলেটা খেতে চায় না এই লঙ্কা। এইটা কষে নিচ্ছে মশলাটা। এই যে মশলাটা কষতে কষতে তেল একদিকে, মশলা একদিকে হয়ে যাচ্ছে। তো টমেটোর
পিসাটা দিয়ে দিচ্ছি, এটাও কষে নেব। টমেটোটাও কষা হয়ে গেছে, তো আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই সবজিটা কেমন লাগছে, রান্নাটা কেমন হয়েছে দেখে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তো আমি রুটি বানাবো গলাটা বসে, তো রুটি দিয়ে তরকারিটা খাওয়া হবে। তো এইটা কষা হয়ে গেছে, আমি এবারে পানি দিয়ে দিচ্ছি একটা হওয়ার লাগে। লাস্টে বেলায় ধনে দেবো, এই ধনে পাতা, আরও অল্প একটু পানি দেব। চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা। দেখে নেওয়া যাক ভেজিটেবিল সবজি হয়ে গেছে কি হয়ে গেছে। এবার ধনের পাতা দিবার পালা। এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পারফেক্ট, সবজিটা বরাবর হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তো গ্যাসটা আমি এক্ষুনি অফ করে দিচ্ছি।